এখনও অনেকেই ভাবছেন তিনি কি আর কখনো বাংলাদেশে ফিরে এসে ভাঙাচোরা আওয়ামী লীগ পুনর্গঠন করতে পারবেন? এ প্রশ্নটি আজও প্রাসঙ্গিক। তবে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক শ্রীরাধা দত্ত মনে করেন এটি একেবারেই সহজ কাজ নয়। ভারতের পক্ষ থেকেও তাকে এই ব্যাপারে সাহায্য করা কঠিন হবে। ড দত্ত বিবিসিকে বলেন, ইন্ডিয়া তাকে রাখবে তিনি যতদিন এখানে থাকতে চান, এবং আমরা যতদিন ফিল করি যে তিনি ওখানে ফেরত গেলে নিরাপদ নন, ততদিন ওনাকে রাখা হবে। কিন্তু রিহ্যাবিলিটেশনের যে একটা কথা উঠেছে, আমরা জানি না ভারত সরকার কি ভাবছে, কিন্তু আওয়ামী লীগের সেরকম একটা চেষ্টা তো অবশ্যই আছে। তবে আমার মনে হয় না সেরকম পরিস্থিতি বাংলাদেশে এখন আর পসিবল। শ্রীরাধা দত্ত অবশ্য এটাও মানেন আওয়ামী লীগ কিছুটা সহানুভূতির হাওয়া পেয়েছে ৩২ নম্বর ধানমন্ডি ভাঙার পরে, এবং তার ভাষায় আরও যেসব অকারণ মাইন্ডলেস ডিস্ট্রাকশন বা অর্থহীন ভাঙচুরগুলো হলো তারপরে। কিন্তু এর অর্থ এই নয় যে তাতে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসনের পথ প্রশস্ত হবে। তার কথায় আসলে শেখ হাসিনার ওপরে যে রাগ, যে বিতৃষ্ণা মানুষের, স্বাভাবিকভাবেই এত বছরের একটা ব্যাপার। আমার মনে হয় না এত তাড়াতাড়ি তারা ভুলে যাবে। আওয়ামী লীগ অবশ্যই একটা ঐতিহাসিক দল, বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে তারা নিশ্চয়ই একটা বিশেষ জায়গা দখল করে। কিন্তু তাই বলে শেখ হাসিনাকে যে এরপরও সবাই আওয়ামী লীগের নেত্রী বলে মেনে নেবে, সেটা নিয়ে ঘোরতর প্রশ্ন আছে বলেই আমার মনে হচ্ছে।